রোজিনাস ক্লাবের সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত। আপনারা ব্যাকে দেখতে পাচ্ছেন আমি এগিয়ে চলেছি একটা পুকুরের দিকে। এটি হচ্ছে জিরাট শান্তিমণ্ডলের পুকুর, যে পুকুরে পাশের খবর এবং এখানে মাছ দেখানোর ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, আপনারা জানেন। আজকে তার ওপেনিং ছিল, আমি গিয়েছিলাম। গিয়ে যেটা দেখলাম, আমি এখানে কম বেশি বেলা 1:15 পর্যন্ত ছিলাম। 1:15 পর্যন্ত রিপোর্ট হচ্ছে সারা পুকুরে সেইভাবে কিছু মাছ খায়নি, রিপোর্ট ভালো ছিল না। 2টি সিট মাছ পেয়েছিলেন, তার মধ্যে হান্নান্দা মোস্ট অলি ছিলেন, ওটা বোধহয় 12 হবে, এক্স্যাক্ট বলতে পারবো না। হান্নান্দা এবং হান্নান্দার পাশের সিট মাছ পেয়েছিলেন। হান্নান্দা বেশ ভালো মাছ পেয়েছিলেন এবং পাশের সিট বেশ কিছুটা মাছ পেয়েছিলেন। আর এছাড়া অনেক সিট মাছ পায়নি, অনেক সিট উঠে গেছে, অনেক সিট মানে তার মধ্যে কয়েকটা সিট 1-2 পেয়েছে, এরকমটাই দেখলাম। তারপরে ওয়েদার প্রচণ্ড খারাপ হয়ে যায়, জল আসে, ওয়েদার খারাপ হয়ে যায়, জলে মাটি ভিজে যাওয়ার জন্য দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ মাটির ঢাল পার, যেখানে ভিডিও করা আর পসিবল হয় না। আমি তখন চলে আসি। তারপরের খবর কি হয়েছে বলতে পারবো না। বেলায় কমিটি একবার ফোন করেছিলেন, উনি জানালেন বেলায় কিছু মাছ খেয়েছে, তবে বেলায় কতটা কি খেয়েছে না খেয়েছে সেটা আমি বলতে পারবো না, তার সততা আমার পক্ষে জানা নেই। 1:15 পর্যন্ত যে রিপোর্টটা আমি দেখেছি সেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর আগামী দিনে যে পাস চলবে তাতে কী রকম কি মাছ খাবে তা আমি বলতে পারবো না। তাই যারা যাবেন তারা অবশ্যই চিন্তা ভাবনা করে বুঝে শুনে নিজের দায়িত্বে যাবেন। আর যারা উঠে গিয়েছিলেন তাদের সম্পূর্ণ টাকা ফেরত দিয়ে দেওয়া হয়েছে এবং যারা বসেছিলেন তাদের থেকে 2000 করে নেওয়া হয়েছে। এটাই শিকারী পক্ষ জানালেন, তার কারণ তখন কমিটির সঙ্গে আমার কোনো কথা হয়নি যখন আমি পুকুর পাড়ে গিয়েছিলাম। আর এই পুকুরে জালে মাছ হয়তো ভালো দেখিয়েছিল, কিন্তু রিপোর্টটা ভালো হয়নি। আশা রাখবো আগামী দিনে যেন শিকারী বন্ধুরা গিয়ে মাছ পান। আর পুকুর মালিকের যে ব্যবহার খারাপ পেয়েছেন সেরকম কোনো খবর নেই, পুকুর মালিক ভালো ব্যবহার করেছেন এরকমটাই খবর রয়েছে। আর আগামী দিনে কীরকম কি মাছ খাবে বা ব্যবহার কীরকম কি হবে সেটা আমি বলতে পারবো না। আশা রাখি আগামী দিনের রিপোর্ট যেন ভালো হয়, শিকারী বন্ধুরা গিয়ে যেন আনন্দ করতে পারেন। দেখতে থাকুন বাকি ভিডিওটুকু। আমি আপাতত বিদায় নিচ্ছি, পরের ভিডিওয় আমি আবার হাজির হব নতুন কোনো তথ্য নিয়ে। ধন্যবাদ। কোনো রকম একসময় তো ওদিকে ভেজে নি, এনাদেরও ভেজে নি, তাই তো নেট ভেজে নি তো আপনাদের। হ্যাঁ বললো একটা লেগেছিল, ধর ব্যাগে এখানে রেখে ঘুরি। মাছ খাচ্ছে নাই বলবো, আমার কাছে পরিষ্কার হিসাব জানেনি। হ্যাঁ ওদিকে দেখলাম পুরো ফাঁকা, এক কতক্ষণ মানুষ সহ্য করবে। হ্যাঁ 2 করে 6 বললো, 2 করে নিয়ে ওই বাহ, ছিপের গ্রিপগুলো নিজে বাড়িতে করানো, মানে হ্যাঁ সব ওটা কিনতে পাওয়া। টেনে দিন তো দাদা একটু, আপনারাই পেয়েছেন আর কেউ পায়নি। পালিশটা ফ্রিতে করে দেবো, তুই শুধু নিয়ে আসবি, ওই দুলান্দার দোকানে নিয়ে আসবি। ও বাবা, আপনি বসে আছেন ওখানে, তা টেনে দিন তো একটু হালকা করে। কাদের? আপনাদের না, ও যাদেরই হোক টেনে দিন নেটটা। ও এই সামটা মাছ ধরেছেন আমাদের, খুব সুন্দর। না আপনারাই মনে হচ্ছে পেয়েছেন সারা পুকুরে, আর তো দেখতে পাচ্ছি না। আমরা পাইনি, আমরা আপনাদেরই জাল দেখাচ্ছি হসপিটালে। ওটা হান্নান্দার জাল? আচ্ছা আচ্ছা, ও তাহলে আপনাদের কোনটা? এইটা দেখিয়ে দিন। আমি তুলবো না ওটা, আমি তুলবো না ওটা। ঠিক আছে, পাশে সিট হয়েছে 2-4টে মনে হচ্ছে।
যাবার মতো স্পেস নেই। দেখছি যান, চলে আসুন তারপর যাচ্ছি। হ্যাঁ আস্তে আস্তে যাব। ইয়েতে বড় মাছটা ভালো দেখিয়েছে বুঝলেন, দামপাড়ায়। হ্যাঁ 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 দেখানো হয়ে গেছে। আর সন্ধ্যেবেলা পেয়ে যাবেন 7টা নাগাদ, ওটাই আগেরটা দিন। ও হ্যাঁ হ্যাঁ, ওপারটা পুরো। হ্যাঁ 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 বাহ, ঠিক আছে নামিয়ে দিন। ও বাবা, আমি তাই বলি কেউ কেউ হাঁটছে। হ্যাঁ একদম, হ্যাঁ সেটা ম্যাক্সিমাম মানুষ আর যে কজন আছে পিকনিকই করছে, মাছ তো খাচ্ছে না। ওপাশে যাওয়ার মতো অপশানই নেই। 22 ওই কোণেরটা না, 22 বোধহয় উঠে চলে গেছে মনে হচ্ছে। কি করবো।